দুনিয়ার সব মানুষ সক্ষম, একজন আছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। তিনি কি? যার সব কিছু করার যোগ্যতা আছে, যার অক্ষমতা বলতে কিছু নাই। কাদের কুদরত দারি हर चे खाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदा बे जाकुनी सअयुहुम फिल हयातिद दुनिया वहुम यहसबूना अन्नहुम युहसिनूना सुनआ। وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চাম্পাতলী এলাকাবাসী এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। একের পর এক গুরুত্বপূর্ণ নসিহত করবেন। যোগ্য যোগ্য উলামা হযরতগণ আজকের মজলিসের আলোচনার জন্য আমন্ত্রিত। আমার পরপরই আমার দোস্ত হযরতুল আল্লাম শেখুল হাদিস শেখ হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া তিনিও উপস্থিত হয়ে গেছেন। এরপরে আমার আরেক ভাই সাদিকুর রহমান আজহারি তিনিও কাছাকাছি আছেন। একের পর এক উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা কাহফ থেকে দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, 103, 104। বরকতের নিয়তে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে
সংক্ষেপে কিছু কথা। আল্লাহর কালামে কিছু সূরা আছে যে সূরাগুলোর তিলাওয়াত অধিক পরিমাণে করা হয়, যেমন সূরাতুল ইখলাস ছোট সূরার মধ্যে। ছোট সূরা তো এর চাইতেও আছে, সূরা কাউসার আরো ছোট, সূরা ইখলাসের চাইতেও কাউসার ছোট, কিন্তু সূরা কাউসারের তিলাওয়াত এত হয় না সূরা ইখলাসের তিলাওয়াত যত হয়। কারণ আছে, কারণ হলে কিছু কিছু সূরা ফজিলতপূর্ণ, যেগুলোর তিলাওয়াত করা আমল যত বেশি পড়বে আমল তত বেশি হবে। ওই রকম একটা সূরা হলো সূরাতুল ইখলাস। বলেন নাম কি বললাম? সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা। কুল হুয়াল্লাহর সূরা এক লাইনের সামান্য একটু বেশি। ছোট্ট একটা সূরা, আল্লাহ পাকের কালামের কনিষ্ঠ সূরাগুলোর ভেতরে একটি সূরা, কিন্তু তিলাওয়াতের ফজিলত এত, কেউ যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি 2 বার তিলাওয়াত করে তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 1 খতম। যদি সূরাতুল ইখলাস 6 বার কেউ পড়ে তাহলে 2 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। 9 বার পড়লে পড়ে 3 খতম পড়ার সওয়াব জমা হয়। আর যদি 10 বার সূরাতুল ইখলাস একটানা কেউ 10 বার পড়ে, মহান আল্লাহ খুশি হয়ে এই পড়নেওয়ালা বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায় দেন। ফজিলত বেশি, এ কারণে তিলাওয়াত বেশি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি একবার নবীজির সামনে দিয়া চাদর দিয়া চেহারা ঢাইকা যাইতেছে। হযরত আবু যর গিফারি, আল্লাহর রাসূল আর হযরত জিবরাইল পাশাপাশি বসে রয়েছে। আমি আর শামসু ভাই যেমন পাশাপাশি বসা, এইরকম নবীজি আর হযরত জিবরাইল পাশাপাশি বসে। সামনে দিয়া চাদর দিয়া মুখ ঢাইকা একজন যায়। হযরত জিবরাইল বলে, সরওয়ারে দো আলম, ওই যে চাদর মোড়া দিয়া ঢাইকা যে যাইতেছে এটা আপনার সাহাবী আবু যর। আল্লাহর রাসূল বললেন, আমার আবু যর রে আপনিও চিনেন? আমার আবু যরকে আপনি কেমনে চিনেন? হযরত জিবরাইল বলেন, আপনার আবু যরকে শুধুই মাত্র আমি চিনি তা না, আকাশের সব ফেরেশতারা তারে চিনে। কি জন্য আকাশের ফেরেশতারা কেমনে তারে চিনল? হযরত জিবরাইল বলেন, ওয়াজহান, 2টা কারণ। 2 কারণে আবু যর গিফারিকে আকাশের সব ফেরেশতারা চিনে। 2 কারণে।
একটা কারণ হলো আবু যর নিজেকে নিজে ছোট মনে করে, লিসগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ দুনিয়াতে যদি কম দামি কোনো মানুষ আল্লাহ বানায় থাকে তাহলে মনে হয় আমরাই বানাইছি। সিগারুন নাফস, এটা গুরুত্বপূর্ণ একটা সিফাত। সিগারুন নাফস, নিজেকে নিজে ছোট মনে করে। অনেকে আছে নিজেকে নিজে অনেক বড় মনে করে, নিজে নিজে নিজের অনেক বড় মনে করে। আমি অনেক বড় শিক্ষিত, আমি অনেক বড় ধনী, আমি অনেক বড় নেতা, নিজেরই অনেক বড় মনে করে। ছোটবেলায় আপনারা পড়ছেন না, নিজেকে নিজে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। লোকে যারে বড় বলে সে বড় হয়। মনে মনে মন কলা খাইলে বড় হওয়া যায় না। ফেরেশতারা বড় বলে, আল্লাহ বড় বলে। আমার এই বান্দার মর্যাদা অনেক, আল্লাহ নিজে বলে ফেলে। এখন তার বড়ত্ব মর্যাদা স্বীকৃত। এ কারণে কখনো নিজেকে নিজে বড় মনে করতে নাই। নিজের নিজে বড় মনে করলে সমস্যা। নিজের নিজে ভালো মনে করলে সমস্যা। আমি সমাজে একটা ভালো মানুষ, এরকম নিজের নিজে কেউ যদি ভালো মনে করে, উৎকৃষ্ট মনে করে, তাহলে সমস্যা। নিজেকে নিজে বড় মনে করলে সমস্যা। তার ভেতরে অহংকারের রোগ বাড়তে থাকে। এ কারণে নিজেরে নিজে কখনো বড় মনে করতে নাই। আবু যর গিফারির একটা গুণ হলো, আবু যর গিফারি নিজেকে নিজে ছোট মনে করে। একটা আর একটা গুণ হলো, এই পাশে যদি একটা ভলেন্টিয়ার দাঁড় করান যায়, একেবারে মাহফিলের কাছাকাছি যারা আছে এ জায়গায় একটা ভলেন্টিয়ার হলে তাদের কথার আওয়াজ কম হইলে, ছোট আওয়াজে হইলে মাহফিলটার পরিবেশ সুন্দর হবে। সারা বছর তো আর মাহফিল হয় না। এই বছরে একদিন এই ব্যবসায়ীরা মিলা একটু নাজাত পাওয়ার লেগে আল্লাহর কাছে রহমত চায়। এটা রহমত চাইতে উসিলা লাগে না? রহমত পাইতেও একটা কিছু উসিলা খাড়া করতে হয়। উসিলা খাড়া করার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক বলেছেন আমার প্রিয় হওয়ার জন্য, আমার কাছে পৌঁছার জন্য একটা উসিলা খাড়া করো। হাদিসেও আছে, বুখারী শরীফে আছে। উসিলা দিয়ে দোয়া করছে, উসিলাই আল্লাহ আসলে মাফ করে। বান্দার কি আর হিসাব দিয়া আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব? এই ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে দাও। বান্দার আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? একটা উসিলা খারাপ করলে আল্লাহ যা ডরাইছিলি যেহেতু মাফ করে দিলাম, যা যা এই কাজটা যেহেতু করছিলি মাফ করে দিলাম। রহমত আল্লাহ পাকের এমনি দেয়। এই কথাটা কি খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কথা? এই কথাটা না, এই কথাটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বনি ইসরাইলের আহওয়াল সম্পর্কে, বনি ইসরাইলের কিছু মানুষের ক্ষমা পাওয়ার ঘটনাগুলো নবীজি বর্ণনা করছেন। আশ্চর্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের এই ঘটনাগুলো বলতে আলাদা তারজামাতুল বাব কায়েম করেছেন বুখারী শরীফের ভিতরে। এই যে বনি ইসরাইলের ঘটনাগুলো ইমাম বুখারী আনছেন 2-3 পৃষ্ঠা, এর ভিতরে অনেকগুলো কাসাস ঘটনা নবী বলছেন। ঘটনাগুলো বলনেওয়ালা কে? আপনি তো এমনি মাসবুক হইছেন, তোরা না রসস তো মাসবুক হইছে। মাসবুক বুঝাস? তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই এই মাহফিলে কিন্তু বয়ান করা কঠিন, কারণ হলো শ্রোতা হইল কয় দিকে? হ্যাঁ, 3 গলিতে ওয়াজ হয় হলো 3 গলিতে। একবার কতক্ষণ এই গলিতে, কতক্ষণ এই গলিতে, কতক্ষণ এই গলিতে। কঠিন না? আর ওয়াজ নসিহত যদি দিল দিয়ে না শোনা হয় স্মরণ থাকবে না, অথবা এটা আপনার হৃদয়ে রেখাপাত করবেন। আর যদি দিল দিয়ে শোনেন তো অল্প কথায় দেখবেন দিল পাল্টাইছে, কানতে মনে চাইতেছে, চোখের পানি আইতেছে, আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চাইতে মনটা চাইতেছে, স্বাদ লাগতেছে, এটা একটা ভাব পয়দা হবে। আর এটার জন্য খেয়াল, তাওয়াজ্জু, এটা জরুরি। ফ্যানটা থাক লাগবে না। হাজী সাহেব, আপনি যদি ফ্যান সেট করতে না পারেন লাগবে না, এটা ধরবেন না, কথা করেন না, আপনি আমার ডিস্টার্ব দিয়ে না, চুপ করে বসে থাকেন, পারলে একটু কথা কইতে দেন আর কি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন বনি ইসরাইলের কিছু ঘটনা নবীজি বলছেন। এগুলো ইমাম বুখারী আলাদা অধ্যায় কায়েম করে তারপরে তুলে ধরছেন। কি লেগা? এজন্য তুলে ধরেছেন যে উম্মত যেন এগুলো শোনার পরে, পড়ার পরে তাদের রবের প্রতি আস্থা, ক্ষমার আশা, আকাঙ্ক্ষা, কামনা বাড়ে। হারায়া যাওয়া বান্দাগুলা যেন আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার জন্য সাহস পায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে কয়েকটা ঘটনা আনছেন, তার ভিতরে একটা ঘটনা হইল এক লোক কাফন চোর, কাফন চোর, বনি ইসরাইলের এক কাফন চোর সারা জীবন কাফনের কাপড় চুরি করছে। তো সে মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলতেছে, সন্তানেরা, আমি মরে গেলে আমার লাশকে ওরা আগুন দিয়া পোড়ায় দিবি, ছাই বানায় ফেলবি। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তখন আগুনে পুরা ছাই তাকে 2 ভাগ করব। 1 ভাগ ছাই পানিতে ভাসায় দিবি, আর 1 ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি। সন্তানরা বলে, কেন অত কিছু জিজ্ঞাস না, এটা বাবার পক্ষ থেকে ওসিয়ত করিস। হাদিসে আছে সন্তানরা বাবা মরার পরে বাবার লাশ, কাফন চোরের লাশটাকে আগুন দিয়ে পুড়ায় ফেলেছে। পোড়ানোর পরে ছাইগুলারে 2 ভাগ করে বাতাসে অর্ধেক উড়ায় দিছে, অর্ধেক নদীর পানিতে ভাসায় দিছে। বান্দার উদ্দেশ্য হলো বান্দা লুকাবে, তার ভেতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ,
রবের সামনে খাড়া হওয়ার ভয়। সারা জনম কাফন চুরি করছি, জীবনে কোনো নেক কাজ নাই, রবের সামনে দাঁড়াইলে হিসাব দিব কি? এই যে একটা সিগারুন নাফস, তার ভেতরে নিজে যে অপরাধী বুঝকাইছে। আবু যরের একটা গুণ হলো নিজের নিজে ছোট মনে, আসামি মনে করে। আসমানের সব ফেরেশতারা তারে চেনে। আর একটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। এত খতমের সওয়াব আছে আবু যরের আমলনামায়। নিজেকে নিজে ছোট মনে করে, আবার কোরআন খতমের সওয়াব বেশি, সূরা ইখলাস বেশি পড়ে। হযরত জিবরাইল বলে এই দুই কারণে আল্লাহ তাআলা আবু যরকে সকল ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিয়েছে। সে কিন্তু নিজের নিজে ছোট মনে করে, কিন্তু আসমানের সব ফেরেশতারা তাকে চেনে। নিজের মনে করলে ঝামেলা। গুনাহগার যদি নিজেকে গুনাহগার মনে করে তাইলেও সুবিধা, আর নেককার যদি নিজের নেককার মনে করে তাইলেও অসুবিধা। গুনাহগার নিজের গুনাহগার মনে করছে, এটা একটা সুবিধা আছে, তওবা নসিব হয়ে যাবে। আর নেককার যদি মনে করে আমার তো অনেক নেকি, তার নেকি নষ্ট হয়ে যাবে, নেকি বাদ হয়ে যাবে। এই গুনাহগারে নিজের নিজে গুনাহগার মনে কইরা নিজেরে লুকাইতেছে যে আমাকে আগুনে পুড়াইয়া দিবি, ছাই বানায়া বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসাইয়া দিবি, আমাকে কেউ যেন তালাশ করে না পায়। আল্লাহর রাসূল বলেন, বর্ণনাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, বুখারী শরীফের ঘটনা, আল্লাহর রাসূল নিজে বর্ণনা করতেছেন, এই লোক মৃত্যুর পরে সত্য সত্যই তাকে আগুন দিয়ে পুড়াইছে, ছেলেরা বাতাসে ভাসাইছে, পানিতে ভাসাইছে, বাতাসে পুড়াইছে। কিন্তু মহান রব্বুল আলামিন তার মৃত্যুর পরে তারে আবার খাড়া করছে। আল্লাহ পাক মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে, হারিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক কি বান্দাকে কি আবার দাঁড় করাইতে সক্ষম না অক্ষম? আল্লাহ পাক এর কোনো অক্ষমতা আছে? জোরে বলেন, অক্ষমতা আছে? দুনিয়ার রাজা বাদশারা অক্ষম, যেমন শেখ হাসিনা অক্ষম, মোদি অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট কি জোরে আওয়াজ করে বলেন, বাংলাদেশের এমপি মন্ত্রী এরা সব, আপনি আমি সব অক্ষম। সক্ষম কে জোরে বলেন? শেখ হাসিনা অনেক আশা ছিল মনে যে দুপুর বেলায় অনেক খাও, কিন্তু অক্ষমতা খাইতে পারে নাই, না খেয়ে বেঁচে গেছে। তার আশা ছিল ক্ষমতায় বসে থাকবে, কিন্তু মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা কান্না ধরে নামাই দিচ্ছে। কারণ সে অক্ষম